আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। আমেরিকা ও ইসরায়েলের জাহাজকে এই প্রণালী ব্যবহারের অনুমতি না দেয় ইরানের উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এবার সেই চাপের মধ্যেই নিজেদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলো রক্ষায় মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে তেহরান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রণালী না খুললে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরই মধ্যে ইরান আশঙ্কা করছে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে। সেই আশঙ্কা থেকেই মানববন্ধনের উদ্যোগ। ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে দেশের সব গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রের সামনে জমায়েতের ডাক দিয়েছে। এতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে বলা হয়েছে। পাশাপাশি দেশের শিল্প ও ক্রীড়া ব্যক্তিত্বদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। ইরানের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী রেজা রহিমি এক ভিডিও বার্তায় বলেছেন, তরুণদের পরামর্শেই এই কর্মসূচি গৃহীত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ শিল্পী ও যুব সংগঠন বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানববন্ধন গড়ে তোলার প্রস্তাব দেয়। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ইরানের তরুণদের মানববন্ধন নাম দেয়া হয়েছে এই প্রতীকী কর্মসূচির। আমরা আশা করি সারা দেশের তরুণেরা বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে এই মানববন্ধন গড়ে তুলবেন। হরমুজ প্রণালী দিয়ে ইরান শুধু তাদের বন্ধু দেশগুলোর জাহাজ চলাচল করতে দিচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের জাহাজ পেল না সেই ছাড়। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে শঙ্কা। ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন এই কৌশল নিয়েছে তেহরান।